আলেমে দ্বীনের সম্মান বাদশা বড় বড় বাদশাদের যতটা সম্মান না আছে, আল্লাহ তার চাইতে বেশি বেশি সম্মানে একটা আলেমে দ্বীনের দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আলেমে দ্বীন আপনার বাপের জন্য দোয়া করবে কে? একজন মসজিদের ইমাম করবে। আপনার মায়ের জন্য দোয়া করবে কে? একজন মসজিদের ইমাম করবে। আপনার আপনার মানে জীবনটাকে শুধরাবে কে? একজন মসজিদের ইমাম করবে। হে বিরাদার সামাইন ইকরাম, তাহলে এই মসজিদের ইমামের আজ তো আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বলি, আমরা নিজের পকেট পূজা করে চলে যাব, কিন্তু আপনার বাপের কবর জিয়ারত করার জন্য যদি আমাকে ডাকেন তো আমি 300 কিলোমিটার দূর থেকে আসবো। তো আপনার বাপের কবরে কে যাবে? মাওলানা সাহেব যাবে আপনার বাপের কবরে। তাহলে আমার চাইতে ইনাকে বেশি ভক্তি করতে হবে, করতে হবে না? যেহেতু ইনার পেছনে আপনি ইক্তেদা করছেন, তো ইনাকে যদি আপনি ভালোবাসেন তো নবী আপনাকে ভালোবাসবে। সামাইনি গোরাম, এই মৃত্যু ব্যক্তিকে লিখে দেওয়া হয়েছে ইমাম সাহেব যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন বাবা ইমাম সাহেবের সামনে দিকে যেন একটা লাশ রেখে দেওয়া হয়েছে, একটা বডি রেখে দেওয়া হয়েছে, একটা চারপাই খাটলির মধ্যে একটা লাশ খানা রেখে দেওয়া হয়েছে। এই ইমামের আগে কেউ হতে পারে না। ইমামের আগে যদি কেউ হতে চাহে, ইমামের আগে যদি কেউ হতে যায়, ইমামের আগে যদি কেউ মনে করে ইমামের আগে আমি যাব, তাহলে ওই ব্যক্তি মুর্দার ছাড়া কিছু হতে পারে না। ইমামের আগে কে থাকে? কে থাকে ইমামের আগে? লাশ থাকে। তো আপনি যদি মনে করেন যে আমি ইমামের আগে যাব, তাহলে আপনি কি হবেন? লাশ হয়ে যাবেন। আপনি জিন্দা থাকবেন না। আপনি জিন্দা তো থাকবেন, কিন্তু আপনার বডিতে কিছু থাকবে না, সব বেরিয়ে যাবে, একটা লাশের মতো আপনি হয়ে যাবেন। সামাইনে গরম, এই মুর্দাটাকে ঘাড়ে করে নিয়ে সেখান থেকে যখনই কবরের দিকে যাবে গো, এই মুর্দা ব্যক্তি যেন কান্না করে, খাটের মধ্যে শেষ হয়ে কান্না করে। এই মুর্দা ব্যক্তিকে ঘর থেকে বাহির করে নিয়েছে, মুর্দা ব্যক্তি কান্না করে, ওগো সোনা আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এত সুন্দর ভাবে একটা অট্টালিকা তৈরি করেছে, এত সুন্দর ভাবে একটা আমি ঘর তৈরি করেছে, এই মায়ার ঘর থেকে তোমরা আমাকে কোনোদিন নিয়ে যেও না। আর মৃত্যু ব্যক্তি যদি ইমানদার হয়, নামাজি যদি হয়, রোজাদার যদি হয়, দরুদ পড়নেওয়ালা যদি হয়, ইমামকে ভালোবাসনেওয়ালা যদি হয়, তাহলে এই মুর্দা ব্যক্তি বলবে আমাকে এই জগতে আর রাখিও না, তাড়াতাড়ি করে আমাকে ঘাড়ে করে নিয়ে ওই কবরের মধ্যে নিয়ে চলো। আরে শোনেন শোনেন ভাই বেহরাদার, ও গো বসে ইহা আরে মুর্দা ব্যক্তি কি রূপে যায় কান্দিয়া, কাফন পরায়া মুর্দা ব্যক্তি ও গো চলে লা আর মুর্দা ব্যক্তি কেন্দে কেন্দে বলিল, শোনেন শোনেন ভাই বেহরাদার, ও গো বসে আর মুর্দা ব্যক্তি কি রূপে যায়
কান্দিয়া আর যে চরজনা লয়ে যাবে আমাকে আর সে চার জনা যাবে বোঝে কবরে অবশেষে সেই চার জনা ওগো গেল না আর কবরেতে নামাইল দুই জনা সেই দুই জনা যখন কি নারায় গোঠে আর মোর তাহব্যাকিতি কেন্দে কেন্দে বলে আর কোথায় রয়েছ প্রাণের আমি জান ওগো বসিয়া আর জন্মের মত একবার দেখো আসিয়া বেরাদার এই মুর্দা ব্যক্তিকে ইব্রাহিম আলাইহির রহমাকে যখন তার সন্তান নিয়ে কবরের কাছে পৌঁছে গেল এই কবরে নামিয়ে দেওয়ার পরে যখন সবাই মিলে চলে এলো হাদিস শরীফের মধ্যে বলছে যখনই কোনো মানুষ 40 কদম এগিয়ে যায় তখন এই মুর্দা ব্যক্তিকে কবরের মধ্যে উঠিয়ে বসিয়ে দেওয়া হয় আর মুর্দা ব্যক্তিকে কবরে শুইয়ে দেওয়ার পরে যারা কবরের উপরে হাঁটাহাঁটি করে কবরের উপরে চলাচলি করে কবরের উপরে দৌড়াদৌড়ি করে আমার নবী মুস্তাফা বলেছেন যে ওই কবরবাসী কবরে শুয়ে শুয়ে ওই মানুষের পায়ের আহারটা তারা শুনতে পায় যারা কবরে হাঁটে তাদের পায়ের আওয়াজটাকে আপনি শুনতে পান না কিন্তু কবরবাসী কবরে শুয়ে শুয়ে শুনতে পায় সামাইনে গেরাম এই ইব্রাহিম আলাইহির রহমাকে যখন কবরে রেখে দিয়ে সবাই মিলে বাড়ি চলে এলো বাড়িতে আসার পরে বেটাটা বাক্সটাকে ভাঙলো এই বাক্সের মধ্যে আপনার 50,000 টাকা রাখা আছে এই 50,000 টাকাটাকে বাহির করে আপনাদের সুরুডি এই গ্রামের আপনার জামে মসজিদের ইমাম সাহেবের কাছে গেল যাওয়ার পরে বলছে হুজুর ওগো হুজুর আপনার কাছে একটা মশলা জিজ্ঞাসা করতে এসেছে হুজুর গো আমার আব্বা মরার আগে আমাকে বলে গেছিল এই 50,000 টাকা আমার আব্বা রেখে গেছে এই টাকাটাকে আল্লাহর রাস্তায় খরচা করতে বলেছে ওগো হুজুর আপনি একটু মশলাটা বলে দেন এই টাকাটা কোন রাস্তায় খরচ করতে গেলে এই টাকার স্বভাবটা আমার আব্বার কবরে পৌঁছাবে এই মাওলানা সাহেব আপনাকে মশলা বলে দিল যে বাবা
শোনো, এই হালালি টাকাটাকে যদি তুমি কোনো মসজিদের ইট কিনে যদি মসজিদ নির্মাণ যদি তুমি করে দিতে পারো এই 50,000 টাকায়, তাহলে একটা কাবা শরীফকে তৈরি করলে যতটা নেকি পাওয়া যায়, আল্লাহ তাআলা ওই সমস্ত নেকি কাবা তৈরি করার মতো নেকি তোমার আব্বার কবরে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ তৈরি করতে গেলে যদি কোনো ব্যক্তি যদি মসজিদে একটা ইট যদি দান করে, তাহলে ওই ব্যক্তি কাবা শরীফের দেওয়ালে একটা ইট দান করলো। জোরে বলবে সুবহানাল্লাহ। আজকে আমাদের পকেটে যখন টাকা থাকে তখন টাকাটা বাহির হতে ইচ্ছা করে না। কেন হয় না? শয়তান বাধা দেয় যে টাকা দান করবি, এই টাকা 10 টাকা যদি পকেটে থাকে তো কালকে সকাল বেলায় এক বান্ডিল বিড়ি কিনে ফুঁকে খাওয়া হবে, টাকাটা রেখে দে, রেখে দে, টাকা খরচা করতে হবে না, মিলাদে টাকা দিতে হবে না। এ বেরাদার সামাইনিক রাম, এইখানে আদায় করেছিলাম তো অনেক টাকা আদায় হয়েছিল, কিন্তু এখানে অল্প হয়েছে। বেরাদার সামাইনিক রাম, যতটা মানুষ আপনারা বসে আছেন এই জায়গাতে, আপনাদের কাছে 500, 1000, 3000, 4000 টাকা, অন্যান্য জায়গাতে 30,000, 50,000 টাকা করে এক এক জনাতে দেয়, 50,000, 60,000 টাকা করে। অন্য জায়গায় আমরা যখন আদায় করি, আপনাদেরকে বলবো না, আপনাদের মানে আপনারা মানে পরিশ্রমিক মানুষ, আপনারা দিনের বেলায় পরিশ্রম করে কিছু টাকা আপনারা সঞ্চয় করে। এ বেরাদার, নবীর মাহফিলে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে রাজি করার জন্য নবীর মোহাব্বতকে সিনায় নিয়ে আপনারা আর 100 টাকা করে, যতটা মানুষ বসে আছেন মাত্র 100 টাকা করে দিতে পারবেন না? একটা সুন্দর গজল আপনাদেরকে শোনাবো, আমার হাতে দিয়ে যান তো 5 জনা ভাই, 100 টাকা করে 500 টাকা হয়ে যাবে। এ দেখেন আমার এক ভাই একবার ছোট্ট করে দরুদ বলেন, আল্লাহুম্মা 500 টাকায় 200 টাকা দিয়ে দাও, 500 টাকা দিয়ে দাও না জি, আল্লাহ ভালো করবে। দিলা ওয়ালায়ালি সুবহানাল্লাহ। দেখেন এক ভাই আমার 200 টাকা, 100 টাকা, এ দেখেন আমার চাচা 100 টাকা, এ সুবহানাল্লাহ 100 টাকা, এ দেখেন আমার ভাই 200 টাকা, আমার চাচা 50 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন দানকে কবুল করেন। 100 ভাই 100 টাকা, এ দেখেন আমার চাচা কত 200 টাকা, 200 টাকা, সুবহানাল্লাহ। একবার নারা লাগা দাও, নারায়ে তাকবীর, জোরে লাগান, জোরে জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। 100, 200, 50 টাকার দাতা, নারায়ে তাকবীর। একবার হাত তুলে দোয়া করুন, আল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম, সাল্লু আলাইহি সাল্লাতু ওয়া সালাম আলাইকা রাসূলুল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, মাওলা গো, তোমার বান্দারা যারা 200 টাকা, 100 টাকা, 500 টাকা দান করেছে মাওলা, ইয়া রাব্বুল আলামিন, যদিও দান অল্প, তাদের দিলটা অনেক বড়। ইয়া রাব্বুল আলামিন, দানের দিকে লক্ষ্য না করে দিলের দিকে লক্ষ্য করে আল্লাহ তাদের দিলের দরজাকে লম্বা চওড়া করে দিয়ে, আল্লাহ তাদের ঈমানটাকে তুমি লম্বা চওড়া করে দিয়ে, আল্লাহ তাদের ঈমানটাকে ফাওলাদের মতো তুমি মজবুত বানিয়ে দাও। আল্লাহ তাদের আব্বা মা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা ইন্তেকাল করে কবরে নিচে চলে গেছে, ওগো আল্লাহ, এই সমস্ত টাকার ওসিলা দিয়ে আল্লাহ গো তাদের সমস্ত কবরের মধ্যে তুমি পৌঁছিয়ে দাও। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে দয়ার নবী, সুবহানাল্লাহ। দেখেন আমার এক ভাই 500 টাকা দিয়েছে, আমার মোদি চাচার তৈরি করা টাকলা নোট 500 টাকা। জামাই, সুবহানাল্লাহ। তো জামাই হলে তো আর 500 টাকা দিতে হতো জি, তো আগে কেন বলেন না আপনারা? জামাই মানুষ 500 টাকা দিয়ে চলে গেল, ফাঁকি দিয়ে আর 500 টাকা, আর 500 টাকা চলে আসতো, সুবহানাল্লাহ। দেখেন আবার 500 টাকা দিতে আসবে। কে দয়ার নবী, জীবনে একবার গো স্বপ্নে দেখ, স্বপ্নে আমায় দেখা দাও গো।
বলো নবীকে আপনারা স্বপ্নে দেখবেন না? হ্যাঁ, স্বপ্নে দেখবেন না দেখবেন না নবীকে আপনারা? তো নবীর মোহাম্মতে জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনার সুবহানাল্লাহটা কবুল হয়ে যায় তো আজকে রাত্রে বেলাতেই আপনি শুয়ে শুয়ে নবীর সঙ্গে দিদার করতে পারেন। একটু সাউন্ডটাকে একটু বাড়িয়ে দেন দাদা। কে দয়ার নবী জীবনে একবার গো স্বপ্নে আমায় দেখা দাও গো, তোমার ওসিলায় শান্তি পাবো আর হেসে হেসে আমি জান্নাত যাব। স্বপ্নে আমায় দেখা দাও গো ও নবীজি আমার একবার কাছে ডেকে নাও গো তোমায়, তোমার কদমে জান দিয়ে দেব। দয়ার নবী জীবনে একবার গো স্বপ্নে আমায় দেখা দাও গো দয়ার নবী। যদি বলো ও মনটাই আমার হারিয়ে গেল মদিনার পথে, যেথায় খোদার রহমত ঝরে দিনে রাতে। বলো দয়াময় আর কতদিন দুঃখের দরিয়ায় আমি ভেসে বেড়াবো। স্বপ্নে আমায় দেখা দাও গো দয়ার নবী জীবনে একবার গো স্বপ্নে আমায় দেখা দাও গো। মনটা আমার হারিয়ে গেল মদিনার পথে, যেথায় খোদার রহমত ঝরে দিনে রাতে। দয়াময় বলো দয়াময় আর কতদিন দুঃখের দরিয়ায় আমি ভেসে বেড়াবো। স্বপ্নে আমায় দেখা দাও গো দয়ার নবী জীবনে একবার গো স্বপ্নে আমায় দেখা দাও গো। সুরে বলুন সুবহানাল্লাহ। কে আশরাফুল আম্বিয়া করে পাঠালেন তোমায়, তোমার উম্মত হয়ে জীবন ধন্য আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আশরাফুল আম্বিয়া করে পাঠালেন তোমার, তোমার উম্মত হয়ে জীবন ধন্য আমার। হয়নি হবে না হয়নি হবে না তোমার তুলনা, তোমার কদমে
কুরবান করিব স্বপ্নে আমায় দেখা দাও গো দয়ার নবী যে মহান একবার গো স্বপ্নে আমায় দেখা দাও গো ও নবীজি আমায় একবার কাছে ডেকে নাও গো তোমায় তোমার কদমে জান দিয়ে দেব দয়ার নবী জীবনে একবার গো স্বপ্নে আমায় দেখা দাও গো বিরাদার মাওলানা সাহেব ফতোয়া দিলেন মশলা বলে দিলেন যে মসজিদে দান করো মসজিদে দান করতে গেলে কাবা শরীফকে নির্মাণ করতে গেলে যতটা নেকি তোমার আব্বার কবরে পৌঁছে যাবে ছেলেটা সেখান থেকে বেরিয়ে ওক্তিয়া মসজিদে এলো আসার পরে মাওলানাকে বলছেন মাওলানা এই মাওলানা সাহেবদের দিকে দেখবেন এদের চারিদিকে দোষ মাওলানাদের আজ যদি মাওলানা সাহেব রাস্তা দিয়ে হেঁটে যায় আর কিছু মা বোনেরা বেড়ি বাঁধে আপনাদের দিকে বাঁধে না